আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে টু পার্ট কোশ্চেন্স অ্যান্ড প্রবলেম সলিউশন। এই দুই টাইপের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এসের টপিক নিয়ে। তো প্রথমে হচ্ছে টু পার্ট কোশ্চেন অর ডিরেক্ট কোশ্চেন। কোশ্চেনগুলা কিভাবে আসে? কোশ্চেনগুলা বিভিন্ন ওয়েতে আসে। এখানে টু পার্ট কোশ্চেনের নামকরণ কেন করা হয়েছে? এখানে সাধারণত দুইটা কোশ্চেন থাকে, যে দুইটা পার্ট থাকে একটা কোশ্চেনের, এবং দুইটা পার্টকেই হচ্ছে যে আপনার অ্যান্সার করা লাগে। ঠিক আছে, যদি আমরা একটা কোশ্চেন দেখি, এখানে দেখেন, many people today prefer to shop online rather than in physical stores. What are the reason for this? এই যে একটা পার্ট কোশ্চেনের, এই যে একটা পার্ট পরে, do you think this is a positive or negative development? এই এই যে আর একটা পার্ট, সেকেন্ড পার্ট, এই জন্য একে নাম দেয়া হয় টু পার্ট কোশ্চেন্স অর ডিরেক্ট কোশ্চেন। কারণ এখানে আপনাকে ডিরেক্ট কোশ্চেন কোশ্চেন করা হচ্ছে, ডিরেক্টলি আপনার কাছে কারণ উত্তর চাওয়া হচ্ছে। সো এই কোশ্চেন গুলা বিভিন্ন ভাবে হইতে পারে। ঠিক আছে, কিভাবে বিভিন্ন ভাবে হইতে পারে? এখানে আমরা যে কোশ্চেনের প্যাটার্নস গুলা পড়ছি, কি কি এসে প্যাটার্ন পড়ছি: অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ডিসকাশন, অপিনিয়ন, আর প্রবলেম সলিউশন আছে। তো এখানে হচ্ছে যে একটা কোশ্চেন ওই যে কোনো একটা জিনিস আস্ক করতে পারে, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ, জাস্ট অনলি অ্যাডভান্টেজ, হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। এই যে যে মেইন কোশ্চেন টপিক, সেখানে এখানে এটা কি আমাদের মেইন মেজর কোশ্চেন টপিক, মানে এটার উপর যে কোনো কোশ্চেন অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ এই টু পার্ট কোশ্চেনে এখানে দুইটা কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলা ডিফারেন্ট ওয়েতে হইতে পারে। এটা আমরা যত ধরনের এসে পড়ছি সেই এসে গুলার হাফ অংশ তুলে দিয়ে দিয়ে বা একটার হাফ আর একটার হাফ তুলে দিতে পারে। ঠিক আছে, হোয়াট আর দ্য কজ, হোয়াট আর দ্য কজ, অর্থাৎ কজ অ্যান্ড সলিউশনের জাস্ট অনলি এখানে কজ ইস্যুটা আসছে। অর্থাৎ এখানে যে কোনো একটা কোশ্চেন এসের যে প্যাটার্ন সেটাকে আনতে পারে, অর্থাৎ মিক্স করে দিতে পারে এখানে। ঠিক আছে, সাথে এখানে এই যে অন্য আরেকটা, ডু ইউ থিঙ্ক ইটস এ দিস ইজ এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, দুইটা কোশ্চেন থাকে। এখন আমাদের এসেতে মার্কিং বা রাইটিং এ মার্কিং এর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে আহ, জিনিস দেখা হয় বা হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াতে ফলো করা হয়, যে একটা কোশ্চেন করা হয়, যে ওখানে একটা ইনস্ট্রাকশন থাকে যে স্টুডেন্ট কি পুরা টপিকটাকে কাভার করতে পারছে কিনা। পুরা টপিকটাকে কাভার করতে পারছে কিনা মিন্স হচ্ছে রিজন, পজিটিভ, নেগেটিভ, অর্থাৎ আপনার লিখায় সব জিনিস তুলে আসছে কিনা। দেখেন, আমি আপনাদের যে অপিনিয়ন বেসড এসে লিখতে বলছিলাম, সেখানে আমি কিন্তু আপনাদের সাজে সাজেশন দিছি যে হচ্ছে যে আপনারা মাঝামাঝি অপিনিয়ন দিয়ে দুই সাইডে কথা বলবেন, তাহলে হবে কি পুরা টপিকটা আপনি কাভার করতেছেন। ঠিক আছে, সো এখানে কোনো একটা নির্দিষ্ট এসের প্যাটার্ন না। এখানে এখানে যদি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ, অনলি অ্যাডভান্টেজ চাচ্ছে, তাহলে আপনি জাস্ট অ্যাডভান্টেজ প্যারাগ্রাফটা যেভাবে লিখা লাগে সেভাবে আপনি অ্যাডভান্টেজের জন্য একটা প্যারাগ্রাফ লিখবেন।
এখানে দেখেন, এখানে আবার প্যাস, এটা নিজেই একটা কোশ্চেন, এসে টপিক সাব ক্যাটাগরির, মানে একাই আসে কখনো কখনো আপনাকে একটা এই এই কোশ্চেনটা নাই, এই কোশ্চেনটা নাই, ধরেন এটা অমিট টোটালি, যে many people today prefer to shop online rather than in physical stores. Just only one question: do you think this is a positive or negative development? অর্থাৎ এই যে যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, অ্যান্ড না সরি, অর পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট এ সিঙ্গেলেও কোশ্চেন করে, ঠিক আছে? সো এটা নিজেই একটা এসের প্যাটার্ন। এর মানে হচ্ছে এই যে যে টু পার্ট কোশ্চেনে যে কোশ্চেন গুলাই আসে সবগুলা অন্য অন্য কোশ্চেনের প্যাটার্ন, ঠিক আছে? এখন আমরা অ্যাডভান্টেজ প্যারাগ্রাফ লেখার রুলস জানি, যে অ্যাডভান্টেজ প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, জানেন না? অ্যাডভান্টেজ প্যারাগ্রাফ কথা বলতে হবে। যে জানি তো ভাই। হ্যাঁ, জানেন। সো এখানে যদি আপনাকে আস্ক করা হয় হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ দিস অনলাইন শপিং, এখানে যদি আপনার অ্যাডভান্টেজ চায়, তাহলে আপনি কিন্তু পুরা এসেটাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসেতে নিয়ে যাবেন না, আপনি জাস্ট একটা প্যারাগ্রাফ ওখানে মেনশন করবেন। সেকেন্ড কোশ্চেনটার দিকে তাকান, এখানে এই যে আলসে যে এই যে টু পার্ট কোশ্চেনে যে সেকেন্ড পার্টটা থাকে, এখানে মেজর মেজরিটি হচ্ছে যে এটা, মোস্ট অফ দ্য টাইম এই যে পার্টটা থাকে, ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনার এই যে যে দুইটার অর এই দুইটার আপনাকে রেসপন্স করতে হবে একটা প্যারাগ্রাফে, ঠিক আছে? কিভাবে এটা রেসপন্স করবেন? অর্থাৎ অনেকেই বলে যে হচ্ছে যে পজিটিভ জিনিস অর নেগেটিভ যে কোনো একটা ডেভেলপমেন্টে যাইতে হবে, কিন্তু আমি সাজেস্ট করি পজিটিভ এবং নেগেটিভ দুইটা ইম্প্যাক্ট রেখে আপনি মাঝামাঝি থাকবেন। তাতে হবে কি, আপনি যদি শুধু পজিটিভ উল্লেখ করেন তাহলে এখানে নেগেটিভটা আসবে না, ঠিক আছে? অর্থাৎ পুরা টপিকটা কাভার হচ্ছে না। এখন যদি হচ্ছে যে আপনি পজিটিভকে উল্লেখ করেন, তাহলে নেগেটিভকে টাচ করতে হবে কিভাবে, নেগেটিভ যে ডেভেলপমেন্টটা এটাকে মিনিমাইজ করা যায়, ঠিক আছে? সেইটা হচ্ছে যে আপনি অ্যাড্রেস করতে পারেন, আপনি টোটালি বাদ দিয়ে দিবেন না। অনেকে এক্সপ্লেইন করে এভাবে, যেখানে একটা অর আছে, ঠিক আছে? মিন্স হচ্ছে যে আপনি যে কোনো এক সাইডে অপিনিয়ন দিয়ে চলে আসতে পারেন, ঠিক আছে, তাদের প্যাটার্ন। তো সেটাই হচ্ছে যে পুরা টপিকটা কাভার হয় না, এখানে যে একটা নেগেটিভ ডেভেলপমেন্ট আছে এটা আপনি কাভার করতে পারতেছেন না। কিন্তু এই দুইটার জন্য কিন্তু আলাদা প্যারাগ্রাফ না, আলাদা আলাদা প্যারাগ্রাফ না, একটা সিঙ্গেল প্যারাগ্রাফেই হচ্ছে যে আপনাকে পজিটিভ এবং নেগেটিভ, যদি হচ্ছে যে আপনি পজিটিভ এবং নেগেটিভ সেপারেটলি, অর্থাৎ এদের মাঝামাঝি অপিনিয়ন দিতে চান বা আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে এদের মাঝামাঝি দিবেন। আর যদি আপনি চিন্তা করেন যে আপনি পজিটিভ, এটাকে পজিটিভলি দিবেন, তাহলে নেগেটিভটাকে অ্যাড্রেস করবেন এভাবে যে নেগেটিভ যে ইম্প্যাক্ট ওইটাকে লেস ইম্পর্টেন্ট হিসেবে শো করে মিনিমাইজ করা যায় এভাবে, ঠিক আছে? এটা হচ্ছে যে এখানে হচ্ছে যে যে প্যাটার্ন আসবে সেটা, কারণ এই যে যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভেলপমেন্টের এসে এটার স্ট্রাকচার আমি নিচে দেখাচ্ছি, জাস্ট হচ্ছে যে এই কোশ্চেনটা বোঝানোর জন্য এই গল্পটা বললাম, যে এই টু পার্ট কোশ্চেনে হচ্ছে যে এটা মিক্সচার, মিক্সচার মিনস হচ্ছে যে আপনাকে
যে বাকি যে 4 ধরনের আছে, সাব ক্যাটাগরি মিলে ছয় সাত, 7 ধরনের, সব ধরনের কোশ্চেন এক একটা এখানে অ্যাড করে দিতে পারে। ঠিক আছে। তো হ্যাঁ, মানে ব্যালেন্স লেখে। আমি একটা কথা বলি, তাহলে বডি একটা থাকবে, ওইখানে সবকিছু ডিসক্রাইব করবো, তাই না? মানে এখানে যদি হইতে ব্যালেন্স হইতে মতামতটা পারে দেয়। অপিনিয়ন চাইতে পারে এখানে। আহ, অধিকাংশ সময় যেটা থাকে এখানে থাকে কারণ থাকে অথবা অ্যাডভান্টেজ, অর্থাৎ অ্যাডভান্টেজ এসের যে দুইটা পার্ট, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, যে কোনো একটা পার্টকে এখানে নিয়ে আসতে পারে। ঠিক আছে। অথবা প্রবলেম অ্যান্ড সলিউশন এসের দুইটা পার্ট, না প্রবলেম পার্ট, সলিউশন পার্ট, যে কোনো একটা পার্টকে এখানে হোয়াট আর দ্য প্রবলেম, এই যে যে ফার্স্ট কোশ্চেনটা, এই কোশ্চেনটা এরকম থাকে। অথবা কজ অ্যান্ড সলিউশনের প্রথম যে পার্টটা, সেই পার্টটা এখানে কজ নিয়ে আসে। ঠিক আছে। আর সেকেন্ড কোশ্চেনটা এখানে সাধারণত 80% ক্ষেত্রে এই যে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, এভাবে কোশ্চেনটা চাওয়া হয়। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 2 পার্ট কোশ্চেনের ইন্ট্রোডাকশন। ঠিক আছে। এখন এই 2 পার্ট কোশ্চেন আপনি কোশ্চেনের উপর ডিপেন্ড করে দুইটা বডিতেও লিখতে পারেন, তিনটা বডিতেও লিখতে পারেন। ঠিক আছে। তবে এটার জন্য আমি দুইটা বডি সাজেস্ট করি। ঠিক আছে। এটার জন্য একটা বডি প্যারাগ্রাফ, ফার্স্ট কোশ্চেনের জন্য একটা বডি প্যারাগ্রাফ, সেকেন্ড কোশ্চেনের জন্য একটা বডি প্যারাগ্রাফ, যাতে ব্যালেন্স থাকে জিনিসটা। ঠিক আছে। এবং এই যে যে অপিনিয়ন আছে এখানে, এখানে ডিরেক্ট হচ্ছে যে আপনাকে অপিনিয়ন বলে নাই, এখানে আপনাকে আস্ক করা হয়েছে কি ডু ইউ থিঙ্ক, মিন্স হচ্ছে যে আপনার পার্সোনাল ভিউটা। সো এখানে কিন্তু আপনার পার্সোনাল ভিউ অবশ্যই অ্যাড করতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে 2 পার্ট কোশ্চেন্স এসে। এখানে আমরা 2 পার্ট কোশ্চেন এসে স্ট্রাকচার, ইন্ট্রোডাকশনটা হচ্ছে যে আমরা ইন্ট্রোডাকশন কিভাবে লিখবো এটা অনেকবারই বলছি, আর বলার দরকার হয় না। তারপরে হচ্ছে যে বলি, কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন, অর্থাৎ যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটাকে হচ্ছে যে আপনি প্যারাফ্রেজ করবেন। দেন হচ্ছে যে আপনার বোথ পার্ট, বোথ পার্টকে অ্যাড্রেস করতে হবে। এখানে দুইটা কোশ্চেন থাকবে, দুইটা কোশ্চেনকেই হচ্ছে যে ইন্ট্রোডাকশন পার্টে অ্যাড করতে হবে। আর যদি হচ্ছে যে অপিনিয়ন চাওয়া হয়, এখানে হচ্ছে যে এই যে পজিটিভ আর নেগেটিভ ডেভেলপমেন্ট যদি চায়, তাহলে এখানে অপিনিয়নটা অ্যাড করে আসতে হবে। ঠিক আছে। যদি না চাওয়া হয়, আপনি অপিনিয়ন দেওয়ার দরকার নেই। এখানে হচ্ছে যে অন্য আর একটা কোশ্চেন থাকতে পারে, কজ থাকতে পারে। ঠিক আছে। তো তখন হচ্ছে যে এখানে আহ এটা কি, হোয়াট আর দ্য রিজন ফর দিস, অ্যান্ড সেকেন্ড কোশ্চেনটা হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ, হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ, এখানে ডিসঅ্যাডভান্টেজ চাওয়া হলো। তো তখন তো আপনার কাছে অপিনিয়ন চাইনি এই কোশ্চেনে, সো তখন আপনি নিজে থেকে এখানে অপিনিয়ন প্রোভাইড করবেন না। ঠিক আছে। আরেকটা ইস্যু হচ্ছে আপনাদের লেখা পড়ে দেখলাম যে হচ্ছে যে আপনারা যে পসিবল এক্সাম্পলস দেওয়ার চেষ্টা করেন, এই এক্সাম্পলটা কাকে সাপোর্ট করে আপনারা দেওয়ার চেষ্টা করেন বলেন তো। বডি প্যারাগ্রাফ, যে মেইন সেন্টেন্স সেটাকে। টপিক সেন্টেন্সটাকে। জি জি, টপিক সেন্টেন্স। এটা হচ্ছে যে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। এখন বডি প্যারা হচ্ছে যে কেমন হবে,
এটা হচ্ছে যে কোশ্চেনের উপর ডিপেন্ড করে, বডি প্যারা দুইটাই লিখবেন, কিন্তু বডি প্যারাতে কি লিখবেন এটা হচ্ছে যে কি ধরনের কোশ্চেন আপনার কাছে চাওয়া হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যদি হচ্ছে যে আমাদের অ্যাডভান্টেজ চাওয়া হয় কোশ্চেনে, আপনার প্রথম কোশ্চেনটা যদি অ্যাডভান্টেজ থাকে, তাহলে আপনি দুইটা অ্যাডভান্টেজ উল্লেখ করবেন আপনার ফার্স্ট বডিতে। অ্যাডভান্টেজ কিভাবে এক্সপ্লেইন করতে হয়, অ্যাডভান্টেজের প্যারাগ্রাফটা সেম ওয়েতে এখানে আপনি অ্যাডভান্টেজের প্যারাগ্রাফটা মেনশন করবেন। এরপরে আসেন এখানে ফার্স্ট কোশ্চেনটা যদি হচ্ছে যে আপনার রিজন বা কজ থাকে, যে কজ বিহাইন্ড দ্য মেইন কোশ্চেন, হোয়াট ইজ দ্য কজ, সেই কজ কিভাবে লিখবেন, অর্থাৎ সেম ওয়েতে ধরেন একটা ঘটনা, ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের পিছে কারণ কি, দুইটা মেজর কারণ চিন্তা করবেন। মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মতোই ওই কোশ্চেনটা কি, প্রবলেমটা কি, ওই প্রবলেমের পিছে দুইটা কারণ চিন্তা করবেন, একাধিক কারণ চিন্তা করবেন না, দুইটা কারণ চিন্তা করে দুইটা কারণকে এক্সপ্লেইন করবেন। অর্থাৎ আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করে হচ্ছে যে এখানের রেসপন্স প্যারাগ্রাফটা হচ্ছে যে হবে, ঠিক আছে। সেকেন্ড পার্টেও, সেকেন্ড বডি প্যারাগ্রাফেও হচ্ছে যে আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে যে কোশ্চেনটা কি। যদি হয় মেজরি মেজর, ওই যে আমাদের মোস্ট অফ দ্য টাইম যে কোশ্চেনটা আসে, ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, ওই কোশ্চেনটা যদি থাকে, এটা 80% ক্ষেত্রে এই কোশ্চেনটাই সেকেন্ড কোশ্চেন হিসেবে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে আমাদের অপিনিয়ন তো হচ্ছে যে আমরা প্রোভাইড করে করে আসছি এখানে, এই যে এখানে, এখানে হচ্ছে যে আপনার অপিনিয়নের ভিত্তিতে আপনি হচ্ছে যে যে পার্টটায় আপনার মত প্রোভাইড করছেন, অর্থাৎ আপনি যে পক্ষে যাচ্ছেন, পজিটিভে গেলে পজিটিভকে মেইন ফোকাস রাখবেন এবং নেগেটিভকে লেস ইম্পর্টেন্ট দিয়ে ওকে মিনিমাইজ করার চেষ্টা করবে, যে নেগেটিভ আছে কিন্তু এটা সলিউশন, সামহাও এটা সলিউশন করা যাচ্ছে, এভাবে। আর যদি হচ্ছে যে আপনি মাঝামাঝি থাকতে চান, তাহলে দুইটার আহ, একটাকেও হচ্ছে যে ইয়া করবেন না, গুরুত্ব কাউকে বেশি কম দিবেন না, ইকুয়ালি দিয়ে আপনার মতামত মাঝে নিউট্রাল দিবেন, ঠিক আছে। যে কোনো এতে আপনি এই বডিটা লিখতে পারেন, ঠিক আছে। তবে আমি হচ্ছে যে মাঝামাঝি, যদি না কোশ্চেনটা খুব মানে যে টপিকটা, অর্থাৎ আমাদের কোশ্চেনের যে টপিক, ওই টপিকটা খুব নেগেটিভ না হইলে আমরা আপনাদের হচ্ছে যে ব্যালেন্সে থাকার কথা বলি। যদি স্টেটমেন্টটা খুব নেগেটিভ হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি নেগেটিভে ডিরেক্ট হচ্ছে যে ইয়া করে দেন, পজিটিভ সাইডে রাখেন আপনি আপনার অপিনিয়নটাকে, এবং নেগেটিভ সাইডটাকে হচ্ছে যে লেস ইম্পর্টেন্ট উল্লেখ করে রাখেন, ঠিক আছে। এবং কনক্লুশন কি, আমাদের দুইটা কোশ্চেনের সামারি আসবে, কোনো একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না এখানে। আমি কনক্লুশন লেখার সহজ যে রুলস আপনাদের বলছি, আমাদের এসেটা হয় এখানের এই যে যে ইন্ট্রোটা, ইন্ট্রোর যে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টের পরের যে অংশ, সেই অংশের ভিত্তিতে পুরা এসেটা হয় বডি প্যারা। তো আমরা যদি ওই জিনিসটার প্যারাফ্রেজিং আবার এখানে সামারাইজ করি, তাহলে কিন্তু আমাদের কনক্লুশন হয়ে যায়, ঠিক আছে। আমাদের আবার হুম। চিন্তা করা লাগে না, জাস্ট হচ্ছে যে সেন্টেন্স গুলা হচ্ছে যে একটু ভিন্ন ভাবে লিখতে হয়, ভোকাব গুলা একটু চেঞ্জ করে লিখতে হয়, ঠিক আছে।
এখন আমাদের যদি সিঙ্গেল এই কোশ্চেনটা আসে, সেক্ষেত্রে কি করবেন? ঠিক আছে, যে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট? ঠিক আছে, এখানে যদি এই কোশ্চেনটা আসে, এটা শুধু একটা কোশ্চেন হিসেবে আসে, তখন তো এটার স্ট্রাকচারটা ডিফারেন্ট হবে। ঠিক আছে, কারণ আপনি তখন 280 90 ওয়ার্ডে যাইতে হইলে আপনাকে বেশ ভালো আইডিয়া আনা লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব? যে ইন many people today prefer to shop online rather than it in physical stores. Do you think this is a positive or negative development? এটার জন্য আমরা টু বডি অ্যান্ড থ্রি বডি যে কোনোটায় যাইতে পারি, এটা ডিপেন্ড করবে আপনার উপর। ঠিক আছে, টু বডি যদি যান, তাহলে হচ্ছে যে প্রথম দুইটা বডিতে আপনি যেটাকে সাপোর্ট করতেছেন, আপনি যদি পজিটিভ, এটাকে পজিটিভ সাইন হিসেবে নেন, পজিটিভ ডেভেলপমেন্ট হিসেবে নেন, তাহলে হচ্ছে যে আপনার দুইটা আইডিয়া, অর্থাৎ ফার্স্ট দুইটা বডি প্যারাগ্রাফে হবে হচ্ছে পজিটিভ সাইড। আর যেহেতু এখানে অর থাকে, সেহেতু হচ্ছে যে আপনি নেগেটিভটাকে বাদ দিয়ে দিয়ে, অনেকেই বলে যে এটাকে বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে দেওয়া উচিত, অনেকে বলে, কিন্তু আমি এটা সাজেস্ট করি না। আমি বলি যে থার্ড বডিতে গিয়ে হচ্ছে যে এই নেগেটিভ ইস্যু উল্লেখ করে এটাকে হচ্ছে মিনিমাইজ করার চেষ্টা, অর্থাৎ ওইটার সলিউশন, ওই যে যে নেগেটিভ ইস্যুগুলা থাকবে এটাকে লেস ইম্পর্টেন্ট ধরে, বা যে প্রবলেমগুলো হইতে পারে সেগুলার কিছু সলিউশনও হচ্ছে আপনি সাথে সাথে যদি অ্যাড করে দেন, তাহলে হচ্ছে যে পারফেক্ট এসে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে শুধু এই কোশ্চেনটা আসলে, দেখেন, এটা টু বডির স্ট্রাকচার। এটা যদি হচ্ছে যে আপনার শুধু পজিটিভ আর নেগেটিভ একটা সিঙ্গেল কোশ্চেন থাকে, সেক্ষেত্রে টু বডি দিয়েও করা যাবে, আবার থ্রি বডি দিয়েও করা যাবে। কইতা, এই যে থ্রি বডি। ঠিক আছে, তো আপনি যেটা প্রেফার করেন আপনি সেটাই যাইতে পারেন। দুইটাই দেখাইছি, তবে এই যে যে পজিটিভ অ্যান্ড নেগেটিভের ক্ষেত্রে আমি সাজেস্ট করি হচ্ছে যে দুইটা প্যারাগ্রাফেই যাবেন, দুইটা প্যারাগ্রাফে যাবেন। এবং কোন প্যারাগ্রাফে কি করবেন? ফার্স্ট প্যারাগ্রাফে হচ্ছে যে আপনার অপিনিয়ন যদি পজিটিভ সাইডে হয়, তাহলে হচ্ছে পজিটিভ সাইডে আপনি স্ট্রংলি থাকবেন, মানে পজিটিভ সাইডটাকে আপনি ভালোভাবে শো করবেন যে এটা পজিটিভ। অ্যান্ড সেকেন্ড বডিতে গিয়ে হচ্ছে যে আপনি যেহেতু নেগেটিভ ইস্যুটাকে হচ্ছে যে আপনি গুরুত্ব দিচ্ছেন না, সেহেতু হচ্ছে যে নেগেটিভ ইস্যুটাকে লেস ইম্পর্টেন্ট দিবেন। ঠিক আছে, এবং এটাকে সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। তো এইখানে তো সলিউশন দেয় নাই। দাঁড়ান দেখতেছি, ওইটাই তো আমি দেখতেছি। এখানে শুরুটা কিভাবে কইছে তাই দেখেন, মানে শুরুটা কি, however, the drawbacks of social media cannot be ignored. মানে ইগনোর মানে কম গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে। এখানে যে ডিরেক্ট যদি বলা হতো যে এটা হিউজ, সেভাবে বলা হয়নি।
মানে হচ্ছে যে আপনি একবারে ফেলে দিতে পারবেন না সোশ্যাল মিডিয়ার যে ইয়াটা, ড্রব্যাক, সেটা আপনি ফেলে দিতে পারবেন না। ঠিক আছে। এখানের এই এই প্যারাগ্রাফটা স্ট্রাকচার ঠিক হয়নি। ঠিক আছে। এখানের এই এই প্যারাগ্রাফটা টোটালি হচ্ছে যে নেগেটিভকেই ফোকাস করা হয়েছে। এভাবে এটা করা যাবে না। এখানে হচ্ছে যে আপনাকে এখানে ইয়া করতে হবে আপনার, আপনি যে যে পক্ষে যাবেন সেই পক্ষকে স্ট্রং রাখতে হবে। না হলে তো আপনি ওই পক্ষে যা এখানে ইকুয়ালি ডিসকাশন এসে না যে আপনি ইকুয়ালি এখানে হচ্ছে যে এক্সপ্লেইন করবেন। এখানে হচ্ছে যে আপনি প্রবলেমগুলা উল্লেখ করবেন, কিন্তু সাথে সেগুলা মিনিমাইজ করা যাইতে পারে, যে এই প্রবলেমগুলা হচ্ছে যে মিনিমাইজ করা যায়। কিভাবে মিনিমাইজ করা যায়? আপনি হচ্ছে যে এটা কিভাবে হলো আমি বুঝতেছি না। আমি তো লিখার সময় তো হচ্ছে যে যখন করলাম তখন হচ্ছে যে ইয়া দিছি, যে হচ্ছে যে টাইম শিডিউল এবং রুটিন যতটুকু হচ্ছে যে আমাদের জন্য প্রয়োজনীয় সেইটা লিমিটেশনের মধ্যে রেখে আমরা যদি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি, তাহলে হচ্ছে যে এই যে যে নেগেটিভ অ্যাসপেক্ট আর প্রবলেম, নেগেটিভ ডেভেলপমেন্ট, এটাকে মিনিমাইজ করা যায়। এই জিনিসটা আমি রাখছিলাম, কিন্তু এখন এখানে আমি খুঁজে পাচ্ছি না। এই যাকে লিখতে দিছি এ মনে হয় নিজের থেকে মাতব্বরি করছে। আচ্ছা, জিনিসটা বুঝছেন নাকি সেটা, এটা আমি ইয়ারটা চেঞ্জ করে দিব, এই উদাহরণগুলো আমি চেঞ্জ করে দিব। আচ্ছা, জিনিসটা বুঝছেন কিনা সেটা বলেন। আমি যে বুঝাইতে চাচ্ছি যে বুঝতে পারছি ভাইয়া। জি বুঝছি আমি। কারণ এখানে হচ্ছে যে আপনি দুইটাকে ইকুয়াল করবেন তখনই যদি হচ্ছে যে আপনার আহ, ইয়াটা, আপনার অপিনিয়নটা যদি হচ্ছে
ইকুয়াল হয়, অপিনিয়নটা যদি হচ্ছে যে দুইটার মাঝামাঝি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি পজিটিভ এবং নেগেটিভকে ইকুয়াল রাখতে পারেন। কিন্তু আমি এখানে হচ্ছে যে যদি আপনার কাছে অপিনিয়ন চাওয়া হয় যে হোয়াট ইজ ডু ইউ থিঙ্ক, এভাবে যদি কোশ্চেনটা করা হয়, তখন আমি হচ্ছে যে আপনাদের সাজেশন দেই না যে হচ্ছে যে আপনি হচ্ছে যে দুইটাকে ইকুয়ালি ইম্পর্টেন্ট দিবেন। যে কোনো একটাকে প্রায়োরিটি দিয়ে আর একটাকে লেস প্রায়োরিটি দিবেন। ঠিক আছে, এটা পারফেক্ট হবে। ঠিক আছে, যদি এই সিঙ্গেল এই কোশ্চেনটা আসে, যেটা হচ্ছে যে আমাদের এই যে অনলি হচ্ছে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, এই এসেটা যদি আসে, ও এখানে হচ্ছে যে নেগেটিভকে স্ট্রং ধরা হয়েছে। ইটস নেগেটিভ ইফেক্ট আউটওয়ে দ্য পজিটিভ, অর্থাৎ নেগেটিভকে স্ট্রং ধরা হয়েছে, এই জন্য ওখানে ইয়া করা হয়েছে। আচ্ছা, আমি উদাহরণটা চেঞ্জ করে দিবানি। জিনিস বুঝছেন? তাহলে আমাদের টু পার্ট কোশ্চেনে কি আসছে? জি, বুঝতে পারছি। এরপরে দেখেন আমাদের ফোর্থ যে এসে টপিক, সেটা হচ্ছে প্রবলেম এন্ড সলিউশন এসে। এটা তিন ভাবে আসে, তিন ভাবে আসে: প্রবলেম এন্ড সলিউশন, কজ এন্ড সলিউশন, কজ এন্ড ইফেক্ট। আমাদের সাধারণ সেন্সে বা আমরা সাধারণত যদি চিন্তা করি বা যে কেউ, এটা দেখলে মনে হচ্ছে যে তিনটা সেম কোশ্চেন, কিন্তু এই তিনটার মধ্যে সূক্ষ্ম একটা ডিফারেন্স কাজ করে। সেই ডিফারেন্সটা বোঝা হচ্ছে যে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই তিনটা এসের জন্য বডি প্যারা সেম, সেম বডি প্যারা। দুইটা বডি প্যারাগ্রাফ হবে, ইন্ট্রো এবং কনক্লুশন থাকবে, এবং মাঝে দুইটা বডি হবে। এখন বডিতে হচ্ছে যে মেইন প্রবলেমটা হবে যে এটা ডিফারেন্সটা বোঝা, যে প্রবলেম এন্ড সলিউশন এসে আসলে কি লিখতে হবে, কজ এন্ড সলিউশন আসলে কি লিখতে হবে, কজ এন্ড ইফেক্ট আসলে কি লিখতে হবে। ঠিক আছে, যদি আমি মানে ব্রিফলি বলি, শর্টে বলি, আপনার হচ্ছে যে প্রবলেম এন্ড সলিউশনে আমরা অনেক সময় করি কি, প্রবলেমের পিছের কারণগুলা উল্লেখ করে ফেলি, যে এই এই কারণে প্রবলেমগুলা হচ্ছে, অর্থাৎ কজগুলা তুলে ধরে দেই। কিন্তু আমাদের এটা কি কজ এন্ড সলিউশন এসে? কজ এন্ড সলিউশন এসে কি না? কজ এন্ড সলিউশন এসে না, আলাদা। কজ এন্ড না, না, সলিউশন এসে এটা সাব ক্যাটাগরি, কজ এন্ড সলিউশন, কিন্তু এটা প্রবলেম এন্ড সলিউশন। সো যে টপিকটা থাকবে, ওই টপিকটা যে প্রবলেম, সেই জিনিসটা আমাদের বডি প্যারাতে প্রুভ করতে হবে, ওই প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা প্রবলেম। ঠিক আছে, এটা প্রবলেম হিসেবে তুলে ধরতে হবে যে এই জিনিসটা প্রবলেম। ঠিক আছে, ওর পিছে যে কারণ কি কি সেটা না, এটা যে প্রবলেম সেটা আপনাকে তুলে ধরতে হবে যে এটা প্রবলেম।
এবং কজ এন্ড সলিউশন এর ক্ষেত্রে যে জিনিসটা অলরেডি আইডেন্টিফাইড অ্যাজ এ প্রবলেম, সেই প্রবলেমের রিজনগুলো অর্থাৎ ওই প্রবলেমের ঘটার কারণগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। আর যেটা প্রবলেম এন্ড সলিউশন এসে, এখানে এটা যে প্রবলেম, এটা যে কেন এটা প্রবলেম সেইটার উত্তর দিতে হবে। আর যদি কজ এন্ড সলিউশন চায় তাহলে হচ্ছে যে এটার পিসের কারণগুলা কি কি সেইটা আমাদের উল্লেখ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে তিনটা এসেরই মেজর যে ফিচার্স, সেই ফিচার্স গুলার ডিফারেন্স দুই তিনবার করে দেখাইছি বিভিন্ন উদাহরণের সহায়তা, এবং ইয়া পার্থক্য করেও দেখাইছি। তো সে পার্থক্য গুলো গেল এই যে আছে, এখানে একবার আছে। এই যে এখানে হচ্ছে যে এক্সাম্পলের সাথে হচ্ছে ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করছি যে আমাদের কি করতে হবে। এই জিনিসটা বোঝা কিন্তু গুরুত্বপূর্ণ, না হলে হচ্ছে যে তিনটাকে একই করে ফেলবেন। ঠিক আছে, যে এই যে এত সময় যে বাংলায় বললাম যে এটা হচ্ছে যে এটা যে প্রবলেম, সেই সেইটাকে হচ্ছে যে আমাদের মেনশন করতে হবে যে যে স্টেটমেন্টটা আমাদের দেয়া থাকবে প্রবলেম হিসাবে, এটা যে প্রবলেম ওইটাকে আমাদের ফোকাস করতে হবে যে এটা প্রবলেম। ঠিক আছে, এই যে এখানেও বলা হয়েছে মেইন ফোকাস আইডেন্টিফাই এ প্রবলেম, যে স্টেটমেন্টটা থাকবে ওইটাকে প্রবলেম, ওইটা অলরেডি প্রবলেম হিসেবে স্টাবলিশড না, আমাদের স্টাবলিশড করতে হবে ওইটাকে প্রবলেম হিসাবে। দেন হচ্ছে আমাদের সলিউশন সাজেস্ট করতে হবে। এটা হচ্ছে যে ডিফারেন্স এই প্রবলেম অ্যান্ড সলিউশন অ্যান্ড কজ অ্যান্ড সলিউশনের মধ্যে। এখানে হচ্ছে যে কজ অ্যান্ড সলিউশনে আপনি কজগুলা এক্সপ্লেইন করবেন। ঠিক আছে, যে প্রবলেমটা অলরেডি হচ্ছে ইস্টাবলিশড প্রবলেম। ঠিক আছে, এখন আপনাকে যেই কোশ্চেনই দিক, আপনাকে ওইটাকে যদি ওইটা অলরেডি প্রবলেম হিসেবে আইডেন্টিফাই থাকে, তারপরেও যদি ওই কোশ্চেনে বলা হয় যে আপনাকে প্রবলেম অ্যান্ড সলিউশন চাওয়া হয় আপনার কাছে, তাহলে আপনি ওইটাকে প্রবলেম হিসেবে এস্টাবলিশ করবেন, মানে আপনি নিজে করবেন। ঠিক আছে, আর যদি কজ অ্যান্ড সলিউশন চায় তাহলে হচ্ছে যে ফার্স্ট বডিতে ওই প্রবলেমের কারণগুলা, ওই প্রবলেমটা কেন ঘটতেছে সেটার কারণগুলা উল্লেখ করবেন। ঠিক আছে, আর দুইটার ক্ষেত্রে সলিউশন সেম থাকবে। ঠিক আছে, দুইটা সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। আর কজ এন্ড ইফেক্টের ক্ষেত্রে এটা এটা ক্লিয়ার। এটা কজ, তো এই যে এখানে বুঝলেন যে প্রবলেমের ঘটার কারণগুলা কি কি, সেই কারণগুলা হচ্ছে যে আপনাকে ডেসক্রাইব করতে হবে। অ্যান্ড ইফেক্ট অর্থাৎ রেজাল্টটা কি, এই প্রবলেমের ফলে রেজাল্টটা কি, ফলাফলটা কি হচ্ছে। ঠিক আছে, সেই ফলাফলটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে মেজর ডিফারেন্সেস, এদের স্ট্রাকচার সেম, তিনটা এস এর জন্য সেম স্ট্রাকচার, অর্থাৎ চারটা প্যারাগ্রাফিং হবে: ইন্ট্রোডাকশন, বডি অন টু, অ্যান্ড কনক্লুশন। ঠিক আছে, এটার বডি প্যারাগ্রাফে চেঞ্জ হবে না। এখানে বেশ কিছু হচ্ছে যে উদাহরণ দিয়ে আমি দিছি, সো পড়লেই আপনারা বুঝবেন যে এটা কি জিনিস বোঝাচ্ছে। মেজর যে ইস্যুটা সেটা ক্লিয়ার কিনা বলেন, যে এখানে যে জিনিসটা উল্লেখ আমরা বুঝি না, তিনটাকে মিক্স আপ করে ফেলি, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন। ক্লিয়ার হয়েছে, এতদিন তো এই একটাই জানতাম, না প্রবলেম না, সলিউশনে চালাই দিতাম। এটা তিনটা তিন রকম, জি জি, এবার জানলাম। আচ্ছা, এটা তিনটা ঠিক তিন আছে। ভাবে হবে। হুম, ওই জন্যই তো হচ্ছে যে মার্কস গুলা
আপনি লিখে আসেন, আপনার কাছে কজ অ্যান্ড সলিউশন চাইলো, আপনি তো ওই যে প্রবলেম অ্যান্ড সলিউশন লিখে চলে আসেন। বা হচ্ছে যে হুম, আপনার প্রবলেম অ্যান্ড সলিউশন চাইছে, আপনি কজ অ্যান্ড সলিউশন লিখে চলে আসছেন, আপনাকে মার্কস দেওয়া হবে না তো তখন। হুম। এই সবাই ক্লিয়ার কিনা বলেন। জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া, ভালো করে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে যে ইয়া করব, রাইটিং টাস্ক অন করব। ইয়া ইয়া ভাই, আক্তার ভাই, আপনি হচ্ছে যে আপনার রাইটিং টাস্ক অনটা একটু ডিফারেন্ট হবে। সো